রাতের অন্ধকারে এবং ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। খোয়া গেল 2 ভরি সোনার গয়না, এমনটাই দাবি বাড়ি মালিকের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ায়। ওই এলাকার বাসিন্দা কৃষ্ণা ঘোষ তিনি শনিবার মেয়ের বাড়ি স্বামীকে নিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে গিয়ে দেখতে পায় আলমারি ভাঙা এবং লণ্ডভণ্ড হয়ে রয়েছে ঘর। এরপর আলমারির ভেতরে থাকা গোপন বাক্স ভাঙা, তার ভেতরে ছিল সোনার গয়না। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তাদের দাবি, জনবহুল এলাকা থেকে কিভাবে চুরির ঘটনা ঘটল, পাশাপাশি চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। দেখুন বিস্তারিত। কি আছে আমরা শনিবার দিন সকালবেলায় আমরা চুচুড়ে গেছিলাম আমার মেয়ের বাড়িতে দিয়ে। আমরা স্বামী স্ত্রী দুজনে রিটায়ার্ড টিচার, আমরা তো গেছিলাম মেয়ের বাড়িতে দিয়ে। তারপরে চাবি, এখানে তালা চাবি দিয়ে গেছি। আর এই মঙ্গলবার সকালবেলায় আমরা এই 9:30 না 9:45 ট্রেনটা ঢুকে দেখছি যে এখানে তালাটা ভাঙা আছে। দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে ভেতর থেকে আবার ওটা বন্ধ করা ছিল, ঢুকতে পারিনি। দিয়ে তারপরে আবার গ্যারেজ ঘরে দিয়ে আমরা ঢুকলাম, দিয়ে দেখছি এখানে সমস্ত এই যে চাবি, এটা তালাটা ভাঙা। তারপরে দেখছি আলমারি খোলা এবং সমস্ত আলমারির ভিতরে যত কিছু সব কাপড় চোপড় আছে সব ওলঢাল করেছে। এবং ভিতরে যে একটা আলমারির ভিতরে যে একটা লকার আছে, সেই লকারটা ভেঙেছে এবং মানে প্রচণ্ড শক্ত লকার দিয়ে সেটাকে ভেঙেছে এবং ভেঙে এবং তার মধ্যে আমার সোনার যে ছিল একটা ইয়ের মধ্যে একটা কৌটোর মধ্যে ছিল। কত ভরি সোনা আর কত টাকা গেছে মনে হচ্ছে? সোনার চেন আর তিন জোড়া কানের। কত টাকা মানে কত ভরি গেছে মনে হচ্ছে? সম্ভবত ওটা সব মিলিয়ে হবে 2 ভরি। 2 ভরি। আর কত টাকা? টাকা না, টাকা যায় না, টাকা না, শুধু সোনাই নিয়ে গেছে। সোনাটাই ছিল, আর কিছু নিয়েছে নাকি? না। রক্ত লেগে আছে কোথায়? রক্ত লেগে রয়েছে, কারণ ওরা ভাঙতে যে সেটা আমরা ইমাজিন করলাম যে ওদেরই রক্ত। আর তাছাড়া আমার একটা ব্লাউজ পিস ঝুলছিল, সেটাকে ছিঁড়েছে এবং তাতেও রক্ত লেগে রয়েছে। হ্যাঁ, এবং ফোঁটা যে আলমারির ভেতরে ফোঁটা রয়েছে, দেয়াল করিয়ে রয়েছে রক্ত। মানে ওদের একটা ভাঙতে যে খুব শক্তপোক্ত আলমারি, তো ভাঙতে যে। এই বাড়িতে কেউ ছিলেন না, তাই তো? বাড়িতে কেউ ছিল না, আমরা তালা চাবি দিয়ে বেরিয়েছিলাম 3 দিন। আপনারা কজন থাকেন? আমরা দুজনে স্বামী স্ত্রী থাকি। আর অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, অভিযোগ জানানো হয়েছে, পুলিশ এসেছিল। হ্যাঁ, তাদেরকে বললাম যে দেখুন এগুলো উদ্ধার। আপনার নাম দিদি? আমার নাম কৃষ্ণা ঘোষ, আমার স্বামীর নাম মঙ্গল প্রসাদ। এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে ব্লক পাড়া, আরামবাগ। কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর ওয়ার্ড। ওই গেটটা দিয়ে বেরিয়েছিলাম। এটা কেটেছি, এখানে তালা পড়েছিল আর 2টো তালা ছিল, এখানে 2টো তালা ছিল। এই তালাটাকে খুলেছি, এটাকে, আর এইটাকে ভেঙেছি। দেখো এটা কেটেছে কেমন। রান্না করে শুনলাম যেখানে এসে মা বলেছে যে চুরি হয়ে গেছে। দিয়ে চুরি হয়ে গেছে, কেউ তো ছিল না। মা রাস্তা বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে দেখছি সব আলমারি ভাঙা, কপাটের সব ইয়েগুলো সব ভাঙা। তাহলে এমনি করে চুরি হলে তাহলে আমাদের স্বাধীনতাটা বা আমরা ভয় যে কাটাবো সেইটা কোথা থেকে পাবো? আমরা সাহস করে যে একটা ঘরকে রেখে যাবো খুলে, সেরকম করে কি স্বাধীনতা পাবো আমরা? চুরি কি বাড়ছে? অবশ্যই চুরি বাড়ছে, মানে চুরি এতই বেড়ে গেছে মানে কিছু বলার নেই। আর আতঙ্ক রয়েছে? আতঙ্ক তো ভয়ই রয়েছে, রাস্তাঘাটে বেরোতে ভয় লাগছে। মানে 2টো সোনার কানের পরে যাবো সেটাও ভয় লাগছে, সোনার কানের পরে যেতে বাইরে। দিদি আপনার নাম? আরতি ভট্টাচার্য। রক্ত বুঝেছে, এই যে অর্ধেকটা ছিঁড়ে, যে এত বড় কাপড় ছিল অর্ধেকটা ছিঁড়ে নিচে, এই তাতে কাপড়টা জড়িয়েছে। এই যে রক্ত, এটা তালা ছিল, এই জানলে না এটা বলে এটা এই যে আমার এখানে আছে। 3 দিন এবার রাখি চলে গেল। হ্যাঁ, বলছি চারিদিকে লোক।